আমন মৌসুমে দিনাজপুরে জমে উঠেছে ধান বেচাকেনা। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাটে রয়েছে। এখান থেকে সকাল থেকেই ধান কেনা বেচা জমজমাট। তবে গত হাটের চেয়ে আজকের হাটে কিন্তু প্রতি মন 50 থেকে 80 টাকা কমে বিক্রি হচ্ছে। আপনি দেখছেন যে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা, তারপরে কৃষকরা তাদের উৎপাদিত ধান কিন্তু এই গোপালগঞ্জ হাটে নিয়ে এসেছে। আজকের হাটের দামটা আপনাদের একটু বলে রাখি যে বিআর 11 প্রতি মন বিক্রি হচ্ছে 1150 টাকা, 51 1100 থেকে 1100 থেকে 1125 টাকা, সুমন স্বর্ণ 1150 টাকা এবং গুটি স্বর্ণ বিক্রি হচ্ছে 1100 টাকা। আরেকটি ব্যাপার হচ্ছে দিনাজপুরে এই যে আমনের এখন ভরা মৌসুম, এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 30 ভাগ ধান কাটাই মারাই হয়েছে এবং এখনো 70 ভাগ ধান কিন্তু কাটা মারাই হয় নাই। আজকের কৃষকদের যেটা ক্ষোভ, তারা যেটা বলছেন যে এবার বিভিন্ন কারণে ধানের উৎপাদনটা কিছুটা কম হয়েছে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ এবং আরেকটি বিষয় হচ্ছে পোকায় ধান কাটার কারণে, বা এই কারণে তাদের উৎপাদন কিছুটা কম হয়েছে। তারা যেটা বারবারই বলে আসছেন, যে দামে তারা ধান বিক্রি করছেন সেই দামে তাদের পোষাচ্ছে না, আর উৎপাদন খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। এই কারণে তারা বলছেন যে আমরা যে দামে তারা ধান আজকে হাটে নিয়ে এসে বিক্রি করছে, অনেকে তারা লোকসানের কথাই বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে কৃষি অধিদপ্তর যেটা বলেছেন যে এবার দিনাজপুরে ভালো ফলন হলো, বিশেষ করে আপনার 2,60,000 হেক্টর জমিতে এবার ধান আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা তারা যেটা বলেছেন 8 লক্ষ মেট্রিক টন চাল আকারে। তবে সরকার যেটা দাম দিয়েছেন তারপর তারা বলছেন কৃষকরা যে সরকারের ঘরে ধান দেওয়া তাদের পোষাবে না, এই কারণেই সরকারের যে ময়েশ্চার অর্থাৎ 14% ময়েশ্চার যুক্ত ধান তারা ক্রয় করেন। তারা যে ধানটা এখানে উৎপাদন করেছে তারা বলছেন যে শুকনো ধান হলে তাদের আরো বেশি লোকসানের মুখে পড়তে হবে। সরকারের কাছে তারা বারবার যেটি অ্যাপিল করছেন যে কৃষি উপকরণের দাম তারা কমার জন্য বারবার বলেন এবং ধানের যেটা মূল্য নির্ধারণ করেছেন সেটাকে আরো বেশি করলে তাদের লাভ হবে। এবং আজকের কৃষকরা যে এই মাঠে এই গোপালগঞ্জ হাটে ধান নিয়ে এসে তারা বেচা বিক্রি করছেন এবং তারা যেটা বলছেন যে আগামীতে যে ধানের দাম যদি এইভাবে থাকে তাদেরকে লোকসান গুনতে হবে। আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান কেনা বেচার সর্বশেষ এই ছিল। দিনাজপুরের গোপালগঞ্জ হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।